learners, welcome to my class. I am Hadibur Rahman, Assistant Teacher English, Nurjahanpur Retired Military Colony High School, Puraghad, Dinajpur. Dear learners, today I am going to talk about noun and the uses of noun. আমরা জানি যে ইংরেজি গ্রামার অর্থাৎ ইংরেজি ভাষাকে শিখতে হলে পার্টস অফ স্পিচ ভালো করে শিখতে হবে, কারণ পার্টস অফ স্পিচ ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। আমাদেরকে অবশ্যই পার্টস অফ স্পিচের প্রতিটা পার্টস অফ স্পিচের ব্যবহার এবং সংজ্ঞা ভালো করে জানতে হবে। আমরা জানি যে পার্টস অফ স্পিচ, পার্ট মানে অংশ, পার্টস মানে অংশগুলি। বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়, এটা আমরা জানি এবং আমরা অলরেডি মুখস্থ করেছি। তো পার্টস অফ স্পিচের তাদের কাজ অনুসারে পার্টস অফ স্পিচগুলিকে আমরা 8টি শ্রেণীতে ভাগ করতে পারি। দ্যাট ইজ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আমি আগেই বলেছি যে আমাদের যে ফিল ইন দ্য গ্যাপসগুলি পূরণ করতে হয়, এই ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হলে আমাদের অবশ্যই ভোকাবুলারি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং 8 প্রকার পার্টস অফ স্পিচের ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই থাকতে হবে। আমরা শুধু সংজ্ঞা মুখস্থ করে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কী কী আর কয়েকটা করে উদাহরণ মুখস্থ করলাম, ইট উইল নট হেল্প ইউ, ইট উইল নট কাম টু এনি ইউজ অফ ইউ। ইউ মাইন্ড ইট অ্যান্ড ইউ মাস্ট রিমেম্বার ইট। Okay, today I shall talk about the next item in the next time, but today I am going to talk about the noun and the uses of noun. Okay, first of all, noun is a name of anything. Okay, noun is a name of anything. কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। পৃথিবীতে যার নাম আছে সেটাই নাউন, ইংরেজি গ্রামার অনুসারে। তো আমরা নাউনকে ব্যবহার করব কিভাবে? আমরা নাউনকে বাক্যের মধ্যে দেখতে হবে যে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট টু প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাপোজিশন অর্থাৎ কেস ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। ডিয়ার লার্নার্স, তোমাদের মনে রাখতে হবে যে কোনো একটা প্যাসেজের যদি গ্যাপ থাকে, এই গ্যাপটি কোন জায়গায় আছে। বাক্যের যে উপাদানগুলি আমাদেরকে ব্যবহার করতে হয়, সেই উপাদানের কোন অংশটা মিসিং সেটা আমাদেরকে বুঝতে হবে। বোঝার পরে সেখানে একটি কন্টেক্সচুয়ালি একটা অর্থ অনুসারে আমাদের একটি ওয়ার্ড ইউজ করতে হবে। তো সাডেনলি আমাদেরকে এখানে যে আমরা যে গ্যাপগুলি পূরণ করব, সেখানে আমি অলরেডি বলেছি যে 8 প্রকার পার্টস অফ স্পিচ অ্যান্ড দ্য ইউজেস অফ আর্টিকেল। যে 8 প্রকার পার্টস অফ স্পিচ ব্যবহার করতে পারবে এবং আর্টিকেলের ব্যবহারটা করতে পারবে, তার কাছে কিন্তু নাথিং ম্যাটার টু ফিল ইন দ্য গ্যাপস both with clues and without clues. So today I am going to talk about the uses of noun. Noun বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন করিম, করিম হচ্ছে একটি নাউন, কারণ এটাকে নাম বোঝানো হচ্ছে। করিম ইজ আ গুড বয়। করিম ইজ এ গুড বয়। হিয়ার করিম ইজ দ্য নাউন এবং ইট প্লেস দ্য ফাংশন অফ সাবজেক্ট। এটা সাবজেক্টের কাজ করেছে। বুঝতে পেরেছ? আমরা পড়েছি যে সাবজেক্ট বা কর্তা যে ক্রিয়া সম্পন্ন করে তাকে সাবজেক্ট বলে। এখানে গুড বয়টা কে? এইটা করিমকে বোঝানো হয়েছে। দ্যাট ইজ করিম ইজ এ সাবজেক্ট অ্যান্ড ইটস এ নেম, নেম অফ এ পার্সন, ইটস এ নাউন, নেম অফ এ পার্সন, নেম অফ এ প্লেস, নেম অফ অ্যানিমেলস, নেম অফ এনিথিং, দ্যাট ইজ নাউন। নাউন আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে যদি সাবজেক্টের ঘরে যদি গ্যাপ থাকে, তাহলে আমাদেরকে নাউন অথবা প্রোনাউন দিয়ে ভাবতে হবে, কারণ নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, উই ইট রাইস এভরি ডে। এভরি ডে। ওকে ডিয়ার লার্নার্স, look at this word. It's a name of thing, rice. It's a material noun. It presents after the subject, verb. It verb and it places after the verb. It is used after the verb. That's why it's an object. আমরা জানি যে ক্রিয়াকে কি বা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাকে আমরা অবজেক্ট বলি। আমরা যদি বলি যে কি খাই,
কি খাই? আমরা যদি কোশ্চেন করি, হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, কি খাই? হোয়াট, তো রাইস। তো রাইস এখানে অবজেক্ট, কারণ এটা ক্রিয়ার পরে বসেছে। ই ভার্ব, রাইস অবজেক্ট। একটা নাউন আমরা বাক্যের মাঝে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে সেখানে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট এই ব্যবহার নিয়ে ভাবতে হবে। তো এখানে রাইস আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। দেন অবজেক্ট টু প্রিপজিশন। ডিয়ার লার্নার্স, আমরা জানি যে একটা নাউন অবজেক্ট দুইভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ভার্বের পরে, আফটার এ ভার্ব অ্যান্ড আফটার এ প্রিপজিশন। আফটার এ প্রিপজিশন, দ্যাট ইজ অলসো এ নাউন, ইট মে বি এ নাউন। উই গো, সাবজেক্ট ভার্ব, টু স্কুল। উই গো টু স্কুল রেগুলারলি। আমরা স্কুলে নিয়মিতভাবে যাই, রেগুলারলি। ওকে ডিয়ার লার্নার্স, look at, here is the verb and to is the preposition and school is a noun, it's a name of institution, it's a noun. এখানে প্রিপজিশনের পরে যে নাউনটা বসেছে এই নাউনটাকে আমরা বলবো অবজেক্ট টু এ প্রিপজিশন। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমাদের করতে হবে, যদি প্রিপজিশনের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমাদেরকে সেখানে নাউন, প্রোনাউন অর নাউন ইকুইভ্যালেন্ট নিয়ে ভাবতে হবে। কমপ্লিমেন্ট, ডিয়ার লার্নার্স, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? আমরা জেনারেলি যেটা জানি, অনেকেই একটা ভুল করি যে ভার্বের পরে যেটাই থাকে সেটাকে আমরা অবজেক্ট বলি। নো, অবজেক্ট বসবে ট্রানজিটিভ ভার্বের পরে, অ্যান্ড অবজেক্ট ছাড়াও আরও কিছু উপাদান থাকে, দ্যাট ইজ অবজেক্ট, কমপ্লিমেন্ট, adverbial or adverbials. So look at complement. What is complement? Complement is a part of a sentence which complete the meanings of a sentence. Complement হচ্ছে একটি বাক্যের অংশ যেটা বাক্যের অর্থকে পূর্ণ করে। আমরা কাজ থেকে বুঝতে পারি যে অর্থটা কমপ্লিট করে, দ্যাটস ওয়াই ইটস কমপ্লিমেন্ট। এবং অ্যানাদার ওয়ে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, যে কমপ্লিমেন্ট হচ্ছে যেটা সাবজেক্ট সম্পর্কে কিছু তথ্য প্রদান করে। ওকে, দ্যাটস অলসো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট হতে পারে নাউন, কমপ্লিমেন্ট হতে পারে অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট হতে পারে অ্যাডভার্বিয়াল। তো ইউজেস অফ নাউনের ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টকে, নাউনকে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করব। ইটস ভেরি সিম্পল, আমরা উই অল নো, বাট ইটস এ ম্যাটার অফ এক্সপ্লেনেশন। হি ইজ আ টিচার, TEACHER। টিচার নিঃসন্দেহে এটা একটা নাউন, এটা একটা নামকে বোঝানো হয়েছে। বাট থিঙ্ক অ্যাবাউট দ্য ভার্ব, ইটস অলসো ভার্ব। হি সাবজেক্ট, ভার্ব। হি ইজ আ, সে হয় একজন। সে একজন কি হয়? এই অংশটা দিয়ে অর্থটাকে কমপ্লিট করে দেওয়া হলো। এটা হি ইজ এ টিচার, তিনি হয় একজন শিক্ষক। তার কমপ্লিট সেন্স হয়ে গেছে। এবং অ্যানাদার ফাংশন ইজ, দ্যাট ইজ হি সম্পর্কে বলা হচ্ছে যে হিটা কি, হিটা কি? হি হচ্ছে একজন টিচার, তো সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করছে। দ্যাটস ওয়াই ইটস এ কমপ্লিমেন্ট। আমরা অ্যান্ড ইটস এ নাউন, অ্যাকর্ডিং টু দ্য পার্টস অফ স্পিচ ইটস এ নাউন। আমরা নাউনকে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। এবং ইউ মাস্ট রিমেম্বার there is a verb, this verb is named linking verb. Perhaps you have the idea about the linking verb. There are various types of verbs, you know, you have already learned. That is finite verb, non-finite verb, principal verb, auxiliary verb. আমরা finite ভার্বকে তিন ভাবে ব্যবহার করতে পারি, that is transitive verb, intransitive verb, linking verb. non-finite ভার্বকে আমরা ব্যবহার করতে পারি পার্টিসিপল হিসেবে, জিরান্ড হিসেবে, ভার্বাল নাউন হিসেবে, ইনফিনিটিভ হিসেবে। দ্যাটস ওয়াই ইন দিস রিগার্ড ইটস এ লিঙ্কিং ভার্ব। তো হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্বটা কি? যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে একটা ব্রিজ করে দেয়, সম্পর্ক করে দেয়, দ্যাট ইজ লিঙ্কিং ভার্ব। ওকে, দেন কাম টু দ্য অ্যাপোজিশন, দ্য ইউজ অফ অ্যাপোজিশন অ্যাজ নাউন। আমরা নাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট টু প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারি,
কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। দেন কামস দ্য লাস্ট পয়েন্ট ইজ অ্যাপোজিশন। হোয়াট ইজ অ্যান অ্যাপোজিশন? অ্যাপোজিশন ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স হুইচ provides extra information about another noun. Okay, Mr. Karim, look at this example. Mr. Karim, okay, comma, we must use a comma after before an apposition and after the apposition. Mr. Karim, the headmaster. Okay, headmaster. Dear learners, you must remember headmaster is here in noun. It's also noun in composition. So, Mr. Karim, the headmaster, is an honest man. Honest, honest man. Mr. Karim is an honest man. তাহলে এখানে আমরা যে হেডমাস্টারটি ব্যবহার করলাম, that is apposition. Apposition, why it is apposition? এটা অতিরিক্ত কিছু তথ্য প্রদান করেছে মিস্টার করিম সম্পর্কে, কারণ করিম নামে অনেক লোক থাকতে পারে। আমরা কোন করিমের কথা বলতেছি? কোন করিম ইজ অ্যান অনেস্ট ম্যান? যে করিম হচ্ছে হেডমাস্টার, ইনি হচ্ছে তাকে বোঝানো হয়েছে। তো করিম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। তো আমরা যে লার্নার্স এটা আলোচনা করার উদ্দেশ্য একটাই, যে আমাদের ফিলিং দ্য গ্যাপস নিয়ে সকলের মাঝেই একটা আতঙ্ক বিরাজ করতেছে। আমরা অন্যান্য পার্টস আইটেমগুলি যদিও আমরা সলভ করতে পারি, আমরা এই ফিলিং দ্য গ্যাপসে গিয়ে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি। আসলে এখানে ভয়ের কোনো কারণ নেই। 8 প্রকার পার্টস অফ স্পিচের, 8 টাইপস অফ পার্টস অফ স্পিচের যদি আমরা ব্যবহারটা ভালো করে জানি, then it will be all right naturally and obviously. তো 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আজকে আমি আলোচনা করলাম ইউজেস অফ নাউন। তাহলে নাউন একটা বাক্যের মাঝে স্পেশালি কোনো ফিলিং দ্য গ্যাপসে বা আমরা যদি কোনো জায়গায় সেন্টেন্স লিখতে যাই, তাহলে আমাদেরকে দেখতে হবে যদি সাবজেক্ট হিসেবে গ্যাপ থাকে, সাবজেক্টের ঘরে যদি গ্যাপ থাকে পসিবিলিটি এটা নাউন হতে পারে। অবজেক্টের ঘরে যদি গ্যাপ থাকে অবভিয়াসলি এটা নাউন হতে পারে। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে নাউন হতে পারে। কমপ্লিমেন্ট অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে বাক্যের অর্থ সম্পন্ন করার জন্য যদি কোনো গ্যাপ থাকে সেখানে আমরা নাউন ব্যবহার করতে পারবো অ্যাকর্ডিং টু দ্য মিনিং। অ্যান্ড অ্যাপোজিশন, এটা হচ্ছে কোনো নাউন সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করতে গেলে আমাদেরকে অ্যাপোজিশন হিসেবে নাউন ব্যবহার করতে হয়। এবং আমাদের মনে রাখতে হবে অ্যাপোজিশন একটি বাক্যের অংশ, যেটা যদি আমরা বাক্য সেন্টেন্সের মাঝখান থেকে যদি আলাদা করি তাহলে সেন্টেন্সের অর্থের কোনো